नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। सकलके धन्यवाद प्रणाम। तो आसुन आमरा एक महत् भक्त चरित्र जिनि महाप्रभुर शशुर मशाई अर्थात विष्णुप्रिया देवीर पिता तार चरित्र बा भक्तेर जे गुणावली सेई भक्तेर सेई सम्पर्के आमरा आलोचना करब। भक्तेर गुणावली आमरा जतई आलोचना करब ततई तादेर गुणगुलो आमादेर मध्य सञ्चारित हबे एबं तादेर श्रीचरणे आमरा सेटाई प्रार्थना करब जेन तादेर तारा जे अनंत गुणेर अधिकारी तार जेन किंचित बा एक बिंदुओ जेन आमरा भिक्षा हिसाबे प्राप्त हई। तो श्री चैतन्य भागवत सेखाने सनातन मिश्र अर्थात विष्णुप्रिया देवीर बाबा तार सम्पर्के बला हच्छे जे सेई नवद्वीपे बैशे महाभाग्यवान दयाशील स्वभाव श्री सनातन नाम तार परिचय प्रदान करछेन। कि रकम नवद्वीपेई बसबास करेन तिनि महाभाग्यवान। এই সংসারে মহাভাগ্যবান কে? যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। আমরা আগের পাঠে আলোচনা করেছিলাম। তো তিনি কি করেন না মহাভাগ্যবান এই কারণেই তিনি কৃষ্ণ ভজন করেন বা কৃষ্ণ ভজনে সদা সর্বদা নিয়োজিত থাকেন। সেই জন্য তিনি মহাভাগ্যবান। দয়াশীল স্বভাব, তার স্বভাবটা কিরকম? দয়াশীল। भक्तेर अलंकार हच्छे दया, जीवे दया। महाप्रभु बोलेछेन जीवे दया नामे रुचि वैष्णव सेवन इहा बिना धर्म नाई सुनो सनातन। जीव के दया करते शेखो। शुधु जीव बोलते आमरा एक श्रेणीर मानुष मने करी मानुष, मानुषेर सेवा करा, मानुषेर सेवा कराटाई हच्छे धर्म, तार विपदे काछे थाका, पाशे दाड़ानो इत्यादि। किन्तु आमादेर श्री चैतन्य भागवत जीव बोलते शुधुमात्र मानुषके बोझायनि। जीव बोलते सर्वजीव, एकटा पिपीलिका थेके आरम्भ करे एकटा मानुष पर्यन्त सबाइके बला हयेछे। सेई ठीक भक्त कि रकम हबेन ना दयाशील स्वभाव, तिनि सकलके दया करते चाइबेन। आर एई जगते सबथेके बड़ दया कि? दिव्य ज्ञान प्रदान करा। केन ना आमरा दिव्य ज्ञानेर अभावेई যেমন গ্রীষ্মকালে যেমন জলের অভাবে অনেক জলাশয় শুকিয়ে যায় আর সেই জলাশয়ে থাকা মাছগুলো কি হয় সব মারা যায় আস্তে আস্তে, শুকিয়ে মারা যেতে থাকে। ঠিক সেই রকম আমরা আনন্দময় ভগবান শ্রীহরির অংশ হওয়া সত্ত্বেও আমাদের আনন্দগুলো সেই মরুভূমির বুকে বা গ্রীষ্মকালে সরোবরের মতো পুকুর যেমন শুকিয়ে যায় ঠিক সেরকম আমাদের হৃদয়ের আনন্দগুলো শুকিয়ে যাচ্ছে, তাই তো? তো সেই জীবকে দয়া করা মানে জীবকে দিব্য জ্ঞান প্রদান করা। অর্থাৎ আমাদের হৃদয়েও যখন জ্ঞানের অভাব হয়, দিব্য জ্ঞানের অভাব হয়, তখন আমাদের হৃদয় থেকে সমস্ত যে আনন্দ সেই আনন্দগুলো কি হয় না সব নষ্ট হয়ে যায়। সেই জন্য ভক্ত কি করেন? সেই জীবের আনন্দময় সত্তাকে রক্ষা করার জন্য তিনি জীবকে দয়া করেন দিব্য জ্ঞান প্রদান করে। দিব্য জ্ঞান ছাড়া মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, ঠিক সেই রকম জীব দিব্য জ্ঞান ছাড়া কখনো আনন্দময় স্থিতিতে স্থিত হতে পারে না। তো ভক্তের স্বভাব হচ্ছে দয়াশীল। তো শ্রী সনাতন মিশ্র তিনিও ছিলেন কি দয়াশীল, যেটা ভক্তের স্বভাব। সকল জীবকে দয়া করতেন, এটা ভক্তের লক্ষণ বা ভক্তের বৈশিষ্ট্য। তো আমাদের হরিদাস ঠাকুরকেও আমরা দেখি তিনি কি করেছেন, তিনি জঙ্গলের মধ্যে বসে বসে উচ্চৈস্বরে কৃষ্ণ নাম করেছেন। যখন মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করেন যে এত উচ্চৈস্বরে কেন, এতে তো শারীরিক পরিশ্রমও হচ্ছে, কষ্টও হচ্ছে, তো এত উচ্চৈস্বরে কেন হরিনাম করা হচ্ছে? তখন তিনি বলেন মহাপ্রভুকে যে এই বন জঙ্গলের মধ্যে অনেক পশু পাখি কীট পতঙ্গ বসবাস করছে, তো তারা তো কৃষ্ণ নাম বলতে পারে না,
কিন্তু আমি যদি উচ্চৈস্বরে কৃষ্ণ নাম বলি তাহলে কি হবে, সেই যে শব্দ তরঙ্গ, এটা তো অপ্রাকৃত শব্দ একটা, কৃষ্ণ এই নামটা, হ্যাঁ, অপ্রাকৃত শব্দ। এই শব্দ তরঙ্গ তাদের শরীরের মধ্যে, তাদের চেতনার মধ্যেও কিন্তু তরঙ্গায়িত হবে। তার ফলে কি হবে, তাদের মধ্যেও হ্যাঁ একটা সুকৃতি সঞ্চারিত হবে। সেই জন্য আমি এত উচ্চৈস্বরে কৃষ্ণ নাম করছি। তাহলে ভক্তের স্বভাবই এটা। কিরকম না, ভক্তের স্বভাবই হচ্ছে যে জীবকে দয়া করা। যাকে দয়া করা হচ্ছে সেই কিন্তু না বুঝতে পারে, কিন্তু সেই দিকে ভক্তের খেয়াল থাকে না, জীবকে দয়া করতে থাকে। আর তার বৈশিষ্ট্য কি, দয়াশীল স্বভাব ছাড়াও না অকৈতব উদার পরম বিষ্ণু ভক্ত, অতিথি সেবনে পর উপকারে রত। কি বলছেন, অকৈতব। অকৈতব মানে কপটতা শূন্য, অর্থাৎ নিষ্কপট ভাবে, সেখানে কোনো ছলচাতুরি নেই, অর্থাৎ অতি সহজ সরল তার হৃদয়। ভক্তের একটা ভীষণ অলংকার হওয়া উচিত এইটা কি না, সহজ এবং সরলতা। এই সরলতার দ্বারাই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। এই সরলতা যার মধ্যে আছে, হ্যাঁ, শুধুমাত্র কৃষ্ণ নাম করেই কি হয়, তিনি ভগবানকে প্রাপ্ত হতে পারেন। কিন্তু সরলতা যার মধ্যে নেই, সে হাজার কৃষ্ণ নাম করে, হাজার গ্রন্থ অধ্যয়ন করেও ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারে না। হ্যাঁ, সেই জন্য সরলতা একান্ত প্রয়োজন। শবরীমা সরল মনে বিশ্বাস করেছিলেন, তার গুরুদেব তাকে বলেছিলেন কি না, শ্রীরামচন্দ্র পৃথিবীতে আবির্ভূত হবেন, তুই তার দর্শন পাবি, তুই তার অপেক্ষা কর। সেই গুরুদেবের কথা শুনে কি করছেন, সরল মনে বিশ্বাস করে প্রত্যেক দিন ফুল তুলে এনে পথে ছড়িয়ে রাখছেন, আমার রাম আসবে। কেন না, শ্রী গুরুদেব বলেছেন রাম আসবেন, তাই আসবেন। এসে কি করবেন না, তাকে কৃপা করবেন। সেই জন্য প্রতিদিন তার জন্য হ্যাঁ পথে পুষ্প ছড়িয়ে রেখেছেন, তার জন্য সুন্দর সুন্দর বনের ফল সংগ্রহ করে রেখে দিয়েছেন। কার জন্য, শ্রীরামচন্দ্রের জন্য। সরলতা, গুরুদেব বলেছেন অবশ্যই আসবেন। এই সরলতার দ্বারাই শবরীমার একটাই ভজন ছিল, কি সেটা, বেদ অধ্যয়ন, যজ্ঞ, ধ্যান, তপস্যা সব কিচ্ছু না। কি ছিল তার ভজনের অঙ্গটা, কি ছিল, গুরুদেবের কথাকে বিশ্বাস রেখে কি না, ভগবানের জন্য অপেক্ষায় পথ চেয়ে থাকা, জাস্ট একটাই ভজন, আর রাম নাম উচ্চারিত হওয়া। তিনি শুধু জিহ্বা দিয়ে কি করছেন, রাম নাম উচ্চারণ করছেন আর পথ চেয়ে বসে আছেন, এটাই তার ভজনের অঙ্গ। এই অপেক্ষাই তাকে কি করেছিল, ভগবানকে তার সান্নিধ্যে এনেছিল, তাই তো। তো এইটাই হচ্ছে সরলতা। ভক্তের চরিত্রই হবে অকৈতব, মানে সরল। তার মধ্যে ছল চাতুরি মনোভাব থাকবে না। তার মানে এইটা নয়, বলছি না যে সে বোকা হবে, সে বুদ্ধিমান হবে অবশ্যই, হ্যাঁ, কিন্তু বুদ্ধিমান আর ছলচাতুরি ভাব এটা আলাদা। তার মধ্যে কোনো ছলনা বা ছলচাতুরি ভাব, নেগেটিভ অর্থে যেটা, সেটা কিন্তু থাকবে না। আর কি, তাকে উদার হতে হবে। ভগবানের ভক্তরা কিরকম, আকাশের মতো উদার তাদের হৃদয়। তাদের হৃদয়টা ছোট নয়, শুধু আমার আর আমি এই জিনিসটা হৃদয়ের মধ্যে রেখে দেবো তা নয়। ভগবানের ভক্ত সবার জন্য ভাবেন, এই উদারতা ভাব আমাদের আনা প্রয়োজন। শ্রী চৈতন্য ভাগবত আমাদের সেই শিক্ষাই দিচ্ছে। আমরা আমাদের হৃদয়টাকে যত সংকুচিত করে রাখবো, ততই কি হবে, আমাদের হৃদয়টাকে যত সংকুচিত করে রাখবো, ততই সেখানে হ্যাঁ দুঃখ যন্ত্রণা বাসা বাঁধবে। আর যতই উদার করব, ততই কি হবে, আমাদের হৃদয়ে সুখ শান্তি আনন্দ এসে বসবাস করবে। যেমন রান্নাঘরের ধোঁয়া সে রান্নাঘরকে ঝুলকালি করে দিতে পারে, কিন্তু আকাশের কিছু করতে পারে কি? আকাশ উদার, আকাশ কত বড়, কিন্তু রান্নাঘরটা কত ছোট। সেই জন্য কি হয়, রান্নাঘরকে ঝুলকালি করে দেয়, কিন্তু আকাশকে কিছু করতে পারে না। আকাশ যেমন সুন্দর বা যেমন নির্মল, তেমনই থেকে যায়। আবার একটা গল্পের মধ্য দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি যে উদার হওয়া কতটা মহৎ,
তো এক সাধু কি করেন না, রাস্তার ধারে এক গাছের তলায় বসে বসে কৃষ্ণ নাম করেন। আর প্রতিদিন গ্রামের মানুষ এসে তার মুখে, তার শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করেন। তো সেই রাস্তা দিয়ে, পাশ দিয়ে একজন ব্যক্তি 4 চাকায় করে, গাড়িতে করে তিনি কি করতেন, তার ইন্ডাস্ট্রিতে যেতেন, তার কারখানায় যেতেন। তিনি কারখানার মালিক একটা। তো তিনি দেখতেন, লক্ষ্য করতেন, যখন ওই জায়গাটা আসছেন তখন দেখছেন যে সাধু গাছতলাতে বসে আছে, অথচ তার এত প্রসন্নতা। আমি তো এসি রুমে বসে থাকি, আমার চারপাশে কত জন থাকে, আমার কত কর্মচারী, আমার কত অর্থ, কত আত্মীয় স্বজন, কই আমার মনে কেন সেই প্রসন্নতা নেই? তো তিনি একদিন করলেন কি, প্রতিদিন দেখতে দেখতে যান, তো একদিন সাহস করে নেমেই পড়লেন সেখান থেকে ফেরার পথে। নেমে সেই সাধুর কাছে গেলেন, গিয়ে হরিকথা শ্রবণ করলেন এবং বললেন যে, সব নিবেদন করলেন তার কাছে। অর্থাৎ মনের কথা সাধুর কাছে নিবেদন করলেই সাধু পথ দেখিয়ে দেয়। ওই জন্য সাধুর কাছে সবসময় কি করতে হয়, নিষ্কপটভাবে তাকে নিবেদন করতে হয় সব কথা। তো তিনিও কি করছেন, নিবেদন করছেন। কি বলছেন যে, আচ্ছা বাবা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, অবশ্যই। না, আপনি এখানেই থাকেন, এখানেই বসে বসে কৃষ্ণ ভজন করেন, কি খান কি পড়েন আমি ওসব জানি না, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে এত প্রসন্নতা কোথা থেকে আসে? কিন্তু আমার দেখুন, আমার কত কর্মচারী, কত আত্মীয়, কত স্বজন, কত বন্ধু বান্ধব, কত টাকা পয়সা, আমার মনের মধ্যে কেন এই প্রসন্ন ভাবটা নেই? তখন সাধু বললেন যে, যা, পাশেই বাজার আছে, তো বাজার থেকে একটুখানি লবণ কিনে আন, আমি বলছি। তারপর যখন লবণ কিনে আনলেন, তো সাধু কি করলেন, বললেন এই সামনে একটা নদী আছে, নদী থেকে 1 ঘটি জল নিয়ে আয়। তো নদী থেকে জলও আনলেন, এনে বললেন যে লবণটা অর্ধেক করে এই ঘটির জলে মিশিয়ে দেন। মিশিয়ে দিলেন, বলছে একটু খেয়ে দেখ। একটুখানি খেয়ে দেখে বলছে, বাবা আমি খেতে পারছি না, প্রচণ্ড নোনতা। বলে, বাহ, বুঝেছিস তাহলে? বললো হ্যাঁ। তো তাহলে বাকি অর্ধেকটা ওই নদীতে ফেলে দিয়ে, নদীতে ফেলে কিছুটা জল খেয়ে আমার কাছে আয়। তো নদীতে ফেলে দিল, দিয়ে তারপর আসছে, বলছে নদীর জলটা নোনতা পেলি? বলে না, নদীর জলটা নোনতা পেলাম না। বলে কেন বলতো নোনতা পেলি না? এই একই পরিমাণ লবণ তুই এই ঘটির জলে মেশালি, খেতে পারলি না, মুখ দিতে পারলি না, এত নোনতা, আর ওখানে ফেললি, একটুও নোনতা স্বাদ পেলি না। বলছে, বাবা নদীর জল যে প্রবাহিত, সে তো ধুয়ে নিয়ে চলে যাচ্ছে লবণটাকে। নদী কত বড়, তাতে কি এইটুকু এতে হয়? এইটুকু লবণ দিয়ে তাকে লবণাক্ত করা যায়? বলছে হ্যাঁ, এটাই তোর প্রশ্নের উত্তর। মনটাকে যত সংকুচিত করে রাখবি, অর্থাৎ আমি আর আমার, এই দুটো জিনিস সেখানে শুধু বসবাস করবে, আর কিছু থাকবে না। অর্থাৎ যতই সংকুচিত করে রাখবি তোর মধ্যে, ততই যন্ত্রণা লবণের মতো তিক্ত হয়ে উঠবে জীবনটা। আর যখন হৃদয়টা প্রসারিত করবি, সবার জন্য ভাবতে শিখবি, শুধু নিজের জন্য নয়, সবার জন্য ভাবতে শিখবি, সবার জন্য মঙ্গল চিন্তা করতে শিখবি, সবার কথা ভাববি, তখন কি হবে, মনটা প্রসারিত হয়ে যাবে, তখন দেখবি আনন্দ পাবি। পরের জন্য উপকার করতে শেখ, শুধু আমার উপকার হোক, আমার মঙ্গল হোক, আমার ভালো হোক, এইটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ রাখি আমরা আমাদের চেতনাকে, তাহলে আমরা কখনোই শান্তি পেতে পারি না। কিন্তু যখন বিশ্বব্যাপী মঙ্গল হোক, জগন মঙ্গলম অচ্যুতম, সেই বিশ্বব্যাপী মঙ্গল করুক, এইরকম ভাব থাকবে এবং সেরকম কার্যে লিপ্ত থাকবি, নিয়োজিত থাকবি, তখন কি হবে, হৃদয়টা উদার হয়ে যাবে। আর সেই উদার হৃদয়ে এইসব দুঃখ জ্বালা কখনো স্পর্শ করতে পারবে না। তাহলে ভক্তের হৃদয় কীরকম হবে, উদার হবে। এটা হচ্ছে ভগবানের ভক্তের এক বিশেষ মহিমা বা গুণাবলী। আর কি, তিনি হবেন পরম বিষ্ণু ভক্ত। তিনি সংসারে বসবাস করবেন, কর্মসূত্রে চাকরি করবেন, ব্যবসা করবেন, সব করবেন, কিন্তু বিষ্ণু ভক্তি তার হৃদয়ে রাখবেন। বিষ্ণুকে ব্যাপ্নতি য চরাচরম, যিনি অখিল বিশ্বব্যাপী কি হয়ে আছেন, ব্যপ্ত হয়ে আছেন।
অর্থাৎ সেই পরমেশ্বর ভগবান যিনি আপনার মধ্যেও আছেন, যিনি আমার মধ্যেও আছেন, যিনি আর সবার মধ্যেও আছেন, যিনি মানুষের মধ্যেও আছেন, পশু পাখি কীট পতঙ্গের মধ্যেও আছেন, সর্বত্র ব্যাপী, যিনি সকল স্থানে বিরাজমান, ব্যাপ্নতি ইয় চরাচরম, অর্থাৎ চরাচর বিশ্বে যিনি সর্বত্রই ব্যক্ত হয়ে আছেন, তিনিই হচ্ছেন এই বিষ্ণু, অর্থাৎ পরমেশ্বর ভগবান। তিনিই পারেন সমগ্র বিশ্বে ব্যক্ত হয়ে থাকতে। তো সেই জন্য এখানে বলছেন যে বিষ্ণু ভক্ত, অর্থাৎ সেই সনাতন মিশ্র কি ছিলেন? শ্রী বিষ্ণুর ভক্ত ছিলেন, অর্থাৎ ভগবত ভক্ত ছিলেন। আমাদের সমস্ত গুণগুলো অবগুণে পরিণত হয়ে যায় যখন আমরা পরম সত্যকেই অস্বীকার করি। আমি অনেক কিছু করি, কলেজ তৈরি করে দিয়েছি, স্কুল তৈরি করে দিয়েছি, হসপিটাল তৈরি করে দিয়েছি, কিন্তু আমি বিষ্ণুকে মানি না। যার খাচ্ছি, যার পড়ছি, যে বাতাস দিলে আমি তবে অক্সিজেন শ্বাসকার্য নিতে পারবো, যে সূর্য ওঠালে তবে আমি দেখতে পাবো, যে বৃষ্টির ধারা বর্ষণ করলে তবে আমি সবজি, ফসল, ফল মূল খেতে পাবো, তাকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমাদের সব কিছুই শূন্য হয়ে যায়। যেমন এক ব্যক্তিকে বলা হয়েছে যে তোমাকে একটা খাতা আর পেন, কাগজ কলম দেয়া হলো, দিলাম আমি, তো তুমি লিখতে থাকো। তোমাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো, যতগুলো শূন্য দিয়ে যে সংখ্যাটা হবে সেই তত টাকা আমি তোমাকে দেবো। তো 30 সেকেন্ড হাতে সময়, একটা বড় খাতা দিয়েছে, সে শূন্য পাকিয়ে যাচ্ছে, মানে একটা শূন্য মানে কি 10 গুণ করে বেড়ে যায় তার দাম, তাই তো? তাহলে 10, একটা শূন্য মানে 10.100, তাহলে একটা শূন্যর কত দাম? 10 গুণ করে দাম বাড়িয়ে দেয়। আবার 100-র গায়ে আর একটা শূন্য দিলে 1000 হয়ে যায়। এইভাবে যদি আমরা শূন্য দিতে থাকি, প্রত্যেকবার শূন্য দেবো, 10 গুণ করে তার দাম বাড়বে। তাহলে 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে, তার মানে কত শূন্য দিলে সে কত টাকা হবে। সে কি করেছে? আনন্দে সে শূন্য দিয়েই যাচ্ছে, 30 সেকেন্ড ঘড়ি টাইম দেখছে আর শূন্য দিয়ে যাচ্ছে। যখন তার কাছে দেয়া হলো যে 30 সেকেন্ড হয়ে গেছে, দেখুন তাহলে কত টাকা হচ্ছে, বলে তোমাকে একটা টাকাও দেওয়া হবে না। বলে কেন? না, তুমি শূন্যর আগে সংখ্যাটাই লিখতে ভুলে গেছো। আগে একটা সংখ্যা লিখতে হয়, 1, 2, 3, 4, 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা লিখে তারপর শূন্য দিলে শূন্যর দাম আছে। কিন্তু 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা না লিখে কেউ যদি শূন্য পাকায় তাহলে তো সেই শূন্যের কোনো দাম নেই। ঠিক সেরকম আমরা এই জগতে কত বাড়ি করেছি, কত গাড়ি করেছি, কত টাকা রোজগার করেছি, কত হসপিটাল বানিয়ে দিয়েছি, কত স্কুল বানিয়ে দিয়েছি, কলেজ বানিয়ে দিয়েছি, সব এগুলো সব শূন্য শূন্য, কিচ্ছু দাম নেই যদি আমার মধ্যে কৃষ্ণ ভক্তি না থাকে। আমি যদি কৃষ্ণকে অস্বীকার করি, আমি যদি বিষ্ণুকে অস্বীকার করি, তাহলে আমার কোনো দাম নেই। এটাই হচ্ছে কথা। তাহলে কি? বিষ্ণু ভক্ত অর্থাৎ তিনি সূর্য ওঠাচ্ছেন আমাদের জন্য, তিনি বাতাস প্রবাহিত করছেন আমাদের জন্য, তিনি বৃষ্টির ধারা বর্ষণ করছেন আমাদের জন্য। তাহলে তিনি হচ্ছেন আমাদের পরম উপকারী। তাই সেই পরম উপকারীর উপকারকে যদি অস্বীকার করি, তাকে যদি অমান্য করি, তাহলে আমার কিসের আমার প্রতিভা, তাই তো? তো এইটাই হচ্ছে এখানে বলছেন যে সনাতন মিশ্র ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি বিষ্ণু ছাড়া আর কিছুই বুঝতেন না, আর বিষ্ণু ছাড়া বুঝতেন না বলেই তো তার সংসারে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব ঘটেছে। বিষ্ণু ছাড়া কিছু বুঝতেন না বলেই তার সংসারে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব ঘটেছে, তাই তো? তো আর কি তার গুণ কি? অতিথি সেবনে পর উপকারে রত। তিনি অতিথিদের, আমাদের সনাতন সংস্কৃতিতেই একমাত্র আছে কি অতিথি দেব ভব। অতিথিকে কি জ্ঞান করতে হয়? মানুষ জ্ঞান করতে নেই, অতিথিকে দেবতা জ্ঞান করতে হয়। এটা কে শিখিয়েছে? আমাদের সনাতন সংস্কৃতি শিখিয়েছে। সেই জন্যই তো সনাতন সংস্কৃতি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এটা আমার সংস্কৃতি বলে আমি শ্রেষ্ঠ বলছি না, অন্য কোনো সংস্কৃতিতে এই কথা বলেনি। অতিথিকে মানুষ জ্ঞান করতে বলেনি, অতিথিকে দেবতা জ্ঞান করতে বলেছে। অতিথি দেব ভব। সেই অতিথিদের সেবা করতেন ভীষণভাবে কে? সনাতন মিশ্র। কেন? প্রত্যেকটা জীবের মধ্যেই কৃষ্ণ বিদ্যমান পরমাত্মা রূপে। তো তার মধ্যে সেই যে পরমাত্মা বিদ্যমান,
তো তাকে যদি আমরা সেই জ্ঞান করে, দেবতা জ্ঞান করে আমরা যদি তার সেবায় নিযুক্ত হই, তাহলে সেই সেবাটা ভগবানেরই করা হয়, ভগবান সন্তুষ্ট হন এর ফলে। সেই জন্য এখানে বলছেন যে অতিথি সেবনে আর পর উপকারে রত। ভক্তের আর একটা গুণ হচ্ছে কি না, তিনি পর উপকারে রত। মহাপ্রভু বলেই দিয়েছেন যে ভারত ভূমিতে হইল মনুষ্য জনম যার, জনম সার্থক করি কর পর উপকার। মহাপ্রভু শুধু নিজের নিজের করে ভাবতে বলেননি, পরের উপকার করতে বলেছেন। কি এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম, এটা দেবতারাও আশা করে, স্বর্গের দেবতারা। আমরা যদি ভারত ভূমিতে মনুষ্য জন্ম প্রাপ্ত হতাম, তাহলে আমরা কতই না নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করতাম। এটা ভাগবত বলছে। হ্যাঁ, স্বর্গের দেবতারা পর্যন্ত আশা করে ভারত ভূমিতে মনুষ্য জন্ম লাভ করার। সেই জন্য মহাপ্রভু বলছেন যে কি না, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি, অর্থাৎ নিজের জন্মটাকে আগে সার্থক করো। নিজের জন্মটাকে সার্থক করে কি করবে? পরে উপকার করো, পরের উপকার করো। কিরকম পরের উপকার? আমরা পরের উপকার, শ্রী বিষ্ণু তিনি কিসে সন্তুষ্ট হন? পরের উপকারে। শিবজি তিনি জলধারায় সন্তুষ্ট হন, সূর্যদেব তিনি নমস্কারে সন্তুষ্ট হন, কিন্তু কৃষ্ণ বা বিষ্ণু তিনি পর উপকারে সন্তুষ্ট হন। আপনি যত পরের উপকার করবেন, যত পরের মঙ্গলের কথা ভাববেন, বিষ্ণু আপনার প্রতি ততই সন্তুষ্ট হবেন। সেই জন্য এখানে বলছেন যে জন্ম সার্থক করি করো পর উপকার, পরের উপকারে রত হও। এই পরের উপকারটা কিরকম? ধূপ যেমন নিজে পুড়ে অপরকে সুগন্ধ প্রদান করে, প্রদীপের সলতে যেমন নিজে পুড়ে অপরকে আলো প্রদান করে, ঠিক সেই রকম ভাবে নিজের কথা না ভেবে পরের উপকার করাটা, এই শিক্ষা আমাদেরকে প্রদান করছে আমাদের সনাতন সংস্কৃতি তথা মহাপ্রভু। এটাই আমাদের সনাতন সংস্কৃতি। আমি যদি পরের উপকার করি, পর তাহলে আমার উপকার করবেই। আবার এই পর উপকার কথার আর একটা মানে আছে, মানে শ্রেষ্ঠ উপকার। কি পর উপকার মানে? শ্রেষ্ঠ। পর শব্দের অর্থ শ্রেষ্ঠ। উপকার করো। একটা মাতাল চাইছে তোমাকে 10 টাকা 20 টাকা চাইছে, ঠিক আছে, তাকে 10 টাকা দিলে সে চলে যাবে, সেই দোকানেই চলে যাবে, কিন্তু এটা তার উপকারই হলো, তার ক্ষেত্রে উপকার হলো, কিন্তু সেটা তো পর উপকারও নয়, শ্রেষ্ঠ উপকারও নয়। তাহলে জীবকে উপকার করো, কি উপকার করবে সেটাও বলে দিচ্ছেন, পর উপকার মানে শ্রেষ্ঠ উপকার। দিব্য জ্ঞান নিজে প্রাপ্ত হও, হয়ে যেটা প্রাপ্ত হচ্ছে গুরু গোবিন্দের কৃপায় সেটা জগৎকে বিতরণ করো। আমাদের পর উপকার তো অনেকভাবে হয়। দরিদ্রকে অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, ঔষধ দিয়ে, এগুলো সব উপকার হয়, কিন্তু সর্বশ্রেষ্ঠ উপকার হচ্ছে এইগুলো তো অবশ্যই অন্নদান, বস্ত্রদান, এগুলো ভীষণ বড় বড় দান, এগুলো বিশাল দান, কিন্তু তার থেকেও সেরা দান হচ্ছে কি? সেরা দান হচ্ছে দিব্য জ্ঞান প্রদান করা। যেমন একটা গল্পের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, সেটা উপলব্ধি করতে পারি যে এক ব্যক্তি রাজার ছেলে, সে তার বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবে, মন্ত্রীদের আরো সব পুত্র আছে সেখানে, তাদের সঙ্গে বেড়াতে যাবে। তো হয়েছে কি, বেড়াতে যাচ্ছেন, সেই নতুন একটা দেশে গিয়ে সেই দেশের রূপ সৌন্দর্যে এতই মুগ্ধ হয়ে গেছে, রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়ে তো মুগ্ধ হয়ে গিয়ে অন্য আরো যারা আছে, তারা যে পাশে আছে কি নেই সেটাই ভুলে গেছে। এবার তারাও সেই ঘুরছে, রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারাও ঘুরছে, আর এও ঘুরছে, ঘুরতে ঘুরতে হারিয়ে গেছে। এবার রাজার যে ছেলে, সে তো আর নিজে ব্যাগ বইবে না, তার সমস্ত জিনিসপত্র সব তাদের হাতে ছিল, তারা যেহেতু হারিয়ে গেছে, ব্যাস এদেরকে আর খুঁজে পাচ্ছে না। এবার কি হচ্ছে, পথের মধ্যে কোনো খাবার নেই, পথের মধ্যে বস্ত্র নেই, কিচ্ছু নেই, অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছে, বন্ধুদের খুঁজে বেড়াচ্ছে, কিন্তু খুঁজে আর পাচ্ছে না। প্রচণ্ড খিদে পেয়েছে, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে উঠছে। তখন একজন ব্যক্তি, দয়ালু ব্যক্তি, তার এই অবস্থা দেখে কি করলেন না, তাকে কিছু খাদ্য আর জল তাকে দান করলেন। খেয়ে কিছুটা স্বস্তি অনুভব করলেন সেই রাজপুত্র। এবার সেই ব্যক্তি তাকে বস্ত্র, খাদ্য আর জল দিয়ে সে তার গৃহে ফিরে গেলেন।
এবার এইভাবে বন্ধুদের খুঁজতে খুঁজতে খুঁজতে, চারিদিক খুঁজতে খুঁজতে, বনে জঙ্গলে খুঁজতে খুঁজতে কি হচ্ছে না, ঝোপের কাঁটাতে তার বস্ত্র পর্যন্ত ছিন্ন হয়ে যাচ্ছে। যখন এই অবস্থা তার, তখন এক দয়ালু ব্যক্তি তাকে দেখে, তার পরনের বস্ত্র ছিন্ন দেখে তাকে কিছু বস্ত্র প্রদান করলেন। এবার এইভাবে দিনের পর দিন ঘুরতে ঘুরতে কি হচ্ছে, জল ঝড় বৃষ্টিতে তার শরীরে প্রচণ্ড জ্বর, অসুস্থ হয়ে পড়ল। কারণ রাজার ছেলে তো, এত কিছু তো সহ্য করা তার অভ্যাস নাই। সেই জন্য কি হলো, জ্বর এসেছে শরীরে, প্রচুর উত্তাপ তার শরীরে। তো এক দয়ালু ব্যক্তি তাকে হসপিটালে নিয়ে গিয়ে তাকে ওষুধ দিয়ে তাকে সুস্থ করে দিলেন। আবার সেই বন্ধুদের খুঁজতেই থাকছে। কিন্তু এক ব্যক্তি আসলেন, এসে কি করলেন, তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে তার কাছ থেকে যখন নাম ঠিকানা প্রাপ্ত হলেন, তখন তাকে প্লেনে করে তার বাড়িতে দিয়ে গেলেন। তাহলে এখানে কে সব থেকে বেশি উপকার করলেন? যিনি খাদ্য দিলেন তিনিও উপকার করেছেন, পিপাসার জল দিয়েছেন তিনি উপকার করেছেন, এটা অস্বীকার করার কিছু নেই। যিনি বস্ত্র দিয়েছেন তিনিও উপকার করেছেন, যিনি ওষুধ দিয়ে তার জ্বর সারিয়েছেন তিনিও উপকার করেছেন। কিন্তু সব থেকে বেশি কে উপকার করলেন? যিনি তাকে তার বাড়িতে ফিরিয়ে দিলেন। অর্থাৎ বাড়িতে ফিরিয়ে দিলে তার না হবে আর খাবার বা পিপাসার নিবারণের জন্য জলের অভাব, খাবারের অভাব, না হবে তার বস্ত্রের অভাব, না হবে তার ঔষধের অভাব, অন্য কিচ্ছু না। তাহলে এটাই হচ্ছে সব থেকে বড় উপকার হলো। বাকিগুলো অপকার বলছি না, সেগুলো উপকার, কিন্তু এইটা পরম উপকার। ঠিক সেই রকম একটা মানুষ, এই সংসারে আমরা যে আছি, এই সংসারে আমরা কেন কষ্ট পাই? সবাই তো কম বেশি কষ্ট পাচ্ছি, কিন্তু কেন? কারণ আমরা দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হয়েছি বলেই আমরা কষ্ট পাচ্ছি। দিব্য জ্ঞানের অভাবে আমরা কি করছি? যেটা করা নিষিদ্ধ সেটা করছি, যেটা করা উচিত সেটা থেকে বিরত থাকছি। তার ফলে কি হচ্ছে, আমাদের দুঃখ দুর্দশা বাড়তেই থাকছে। কিন্তু কোনো একজন ব্যক্তি যদি এসে দেখিয়ে দেন আমাদের পথ, যে এইগুলো করা উচিত, এইগুলো করা অনুচিত, তখন কি হবে? তখন অবশ্যই আমরা সঠিক কাজ করব, আর সঠিক কাজ করলে আমরা অবশ্যই সঠিক জিনিস প্রাপ্ত হব। তাহলে পরোপকার এটাই। তো সেই বিষ্ণু ভক্ত সনাতন মিশ্র কি করতেন না, পর উপকারে রত থাকতেন, সদা সর্বদা পরের উপকার করতেন। শুধু দিব্য জ্ঞান দিয়ে নয়, তিনি যেহেতু ঐশ্বর্যবান পরিবারের ব্যক্তি, তিনি মানুষকে অন্য দান উপঢৌকন দিয়েও তিনি সাহায্য করতেন। এটা বলছেন। আর কি, ভক্তের আর একটা গুণ, সত্যবাদী। ভক্ত কার উপাসনা করে? পরম সত্যের উপাসনা করে, তাই তো? তাই সে মিথ্যার আশ্রয় নিতে পারে না। সত্যই হচ্ছে ভগবানের ভক্তের একটা অলংকার। মিথ্যার আশ্রয় সে নেবে না। কেন? মিথ্যার ফুল দিয়ে পরম সত্যের পূজা হয় না। পরম সত্যের পূজা হয় সত্যের কুসুম দিয়ে। মিথ্যার কুসুম দিয়ে কখনোই পরম সত্যের পূজা হয় না। সেই জন্য ভক্তকে সদা সর্বদা কি হতে হবে? সত্যবাদী হতে হবে। সত্যম ব্রূয়াৎ প্রিয়ম ব্রূয়াৎ। সত্য কথা বলো, প্রিয় কথা বলো। এটা আমাদের সনাতন সংস্কৃতি শিক্ষা দিচ্ছেন। তো সেই সত্যবাদী ছিলেন, জিতেন্দ্রিয় ছিলেন তিনি, অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে জয় করেছিলেন। আমাদের ইন্দ্রিয়গুলো সব থেকে কীরকম? সব থেকে আমাদের বড় শত্রু আমাদের ইন্দ্রিয়গুলো। চোখ বলে আমি দেখব, কান বলে আমি শুনবো, জিভ বলে আমি খাবো, কিন্তু কি শুনবো, কি দেখবো, কি খাবো সেগুলো বিচার করে না। আগুন যেমন বিচার করে না কিছু, এটা কি, তাকে যাই দিয়ে দাও সে কি করে, গ্রাস করে নেয়। ঠিক সেই রকম আমাদের ইন্দ্রিয়গুলোও ঠিক সেই রকম। সে কি করে? সদা সর্বদা ভালো মন্দ বিচার না করেই সে যা পায়, যার মধ্যে কিঞ্চিত সুখ বা শান্তি লক্ষ্য করে, যার মধ্যে কিঞ্চিত তৃপ্তি লক্ষ্য করে, সেটা ভালো কি মন্দ বিচার না করেই গ্রহণ করে নেয়। অর্থাৎ একটা লাড্ডু আছে, সেই লাড্ডুটা বিষ মেশানো কি ভালো সেটা বিচার করে না, লাড্ডু শুনেই সে মুখে দিয়ে দেয়। কিন্তু এটা উচিত নয়। জিতেন্দ্রিয় হতে হবে আমাদেরকে। সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার শিক্ষা ভাগবত, গীতা এবং শ্রী চৈতন্য ভাগবত সমস্ত সনাতন শাস্ত্রই আমাদেরকে প্রদান করছেন।
হ্যাঁ, আমরা কি খাবো, আমরা কি দেখব, আমরা কি শুনবো, আমরা কি অনুভব করব, এগুলো আমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, তবে সেইগুলো গ্রহণ করা উচিত। হ্যাঁ, এইটাই বলছে কি না, জিতেন্দ্রিয়। আর কি মহাবংশজাত। কে ছিলেন মহাবংশজাত? অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীর বাবা, তার পিতা, হ্যাঁ, সনাতন মিশ্র মহাবংশজাত। তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মহাবংশজাত, মহান বংশ কাকে বলে? যেই বংশে প্রচুর ধনৈশ্বর্য আছে, যেই বংশে বাবা দাদু তার বাবা সরকারি অফিসার, নাকি আরো অন্য কিছু? না, এগুলো কিন্তু সম্ভ্রান্ত পরিবার বা মহাবংশজাত নয়। বনেদি পরিবার আমরা বলি না, বনেদি পরিবার। তো প্রকৃত যে বনেদি পরিবার সেটা কোনটা? যেই পরিবারে কৃষ্ণ ভজন পরম্পরাগতভাবে চলে আসছে, যেই পরিবারের সনাতন সংস্কৃতির ধারাকে রক্ষার জন্য পরম্পরাগতভাবে সেই ধারা প্রবাহিত হচ্ছে, সেই বংশই হচ্ছে মহাবংশ। সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন সনাতন মিশ্র, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা। এটাই বলা হচ্ছে যে মহাবংশজাত। আর কি পদবী রাজ পণ্ডিত, সর্বত্র বিখ্যাত। তার পদবী কি ছিল? রাজ পণ্ডিত। অর্থাৎ জাগতিক বিদ্যাতেও তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন, শুধু আধ্যাত্মিক বিদ্যায় নয়। অর্থাৎ জাগতিক বিদ্যা আমাদের ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, সমাজকে চেনার জন্য বা সমাজে বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য জাগতিক বিদ্যারও প্রয়োজন আছে অবশ্যই। তাই সেটাকেও কখনো অবজ্ঞা করা উচিত নয়। তারপর তো কৃষ্ণবিদ্যা অবশ্যই আছে, সেটা শ্রেষ্ঠ বিদ্যা। হ্যাঁ, তো এখানে বলছেন যে তার পদবী ছিল রাজ পণ্ডিত। এটা তিনি উপাধি পেয়েছিলেন। পদবী রাজ পণ্ডিত, সর্বত্র বিখ্যাত। অর্থাৎ রাজ পণ্ডিত বললেই সবাই এক নামে চিনে নিত। কে সেটা? সনাতন মিশ্র, নবদ্বীপের সেই সনাতন মিশ্র। হ্যাঁ, তাহলে তিনি কত বড় বংশের বা কত ঐশ্বর্যপূর্ণ বা কত গুণবান তিনি ব্যক্তি। সেই ব্যক্তি কৃষ্ণ ভজন করছেন। তাহলে আমরা তো গুণহীন, তাহলে আমরা কেন করতে পারি না? অর্থাৎ এটাই কথা যে গুণবান ব্যক্তিরাই কৃষ্ণ ভজন করেন বা ঈশ্বর ভজন করেন। গুণহীন ব্যক্তিরা কখনো কৃষ্ণ ভজন করতে পারেন না, বা করলেও সঠিক হয় না তাদের ভজন। আমাদের এই সব চরিত্রগুলোকে আলোচনা করে, এই সব চরিত্রগুলোকে হৃদয়ঙ্গম করে ভক্ত হতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে ভক্তের মহিমা কতটা। তো আর কি বলছেন না, ব্যবহারেও পরম সম্পন্ন একজন, অনায়াসে অনেকেরে করেন পোষণ। অর্থাৎ তার ব্যবহার কীরকম ছিল? লৌকিক যে ব্যবহার, আর পাঁচজন মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে ব্যবহারেও ছিলেন পরম সম্পন্ন। অর্থাৎ যেমন ধনবান, ধনসম্পন্ন ছিলেন, তেমন এই দিক থেকেও তার গুণ সম্পন্ন। অর্থাৎ তিনি মানুষের সঙ্গেও ভীষণ সুন্দর ব্যবহার করতেন। হ্যাঁ, তো এটা আমাদের পরম কর্তব্য। প্রত্যেকটা মানুষ সমাজে আমরা শুধু কি করি, অনেকে মনে করি যে আমি আমার গুরু ভাইকে সম্মান দেবো, ব্যাস, আর কাউকে চিনি না। আমি আমার বংশের পরিবারের লোককে সম্মান দেবো, ব্যাস, আমি আর কাউকে চিনি না। কিন্তু না, সেটা সংকীর্ণতা, সংকীর্ণ মনোভাব। হ্যাঁ, তিনি কি করেন? সমস্ত মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেন। সমাজের সব মানুষ তো সমান হয় না, তাহলেও তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন। এটা করা উচিত। সমাজের সব মানুষের মনোভাব আলাদা হতে পারে, কিন্তু সব মানুষের মধ্যেই ঈশ্বর বিদ্যমান। সমাজে সব মানুষ ভালো কাজে নিযুক্ত থাকতে না পারে, কিন্তু তাদের মধ্যেও ঈশ্বর বিদ্যমান। তাহলে সবার সঙ্গে সুন্দর আচরণ করা একান্ত প্রয়োজন। কেন? আমি জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে গটগট করে চলতে চলতে হরে কৃষ্ণ নামটা করছি, কিন্তু আমার কি একবারও খেয়াল রেখেছি আমি যে রাস্তা দিয়ে আমি খুব সুন্দরভাবে হেঁটে চলেছি, সেই রাস্তাটা একজন ব্যক্তি তৈরি করেছেন, তার মাথা থেকে বহু ঘাম ঝরেছে, তবে এই রাস্তাটা তৈরি হয়েছে। তা না হলে কি হতো, এই বর্ষাকালে এক হাঁটু কাদা, সেখান দিয়ে পারতেন আপনি কৃষ্ণ নাম করে যেতে, কিংবা এই পাঠে আসতে পারতেন না। তো তাহলে এক শ্রেণীর মানুষ সেটা করেছেন ঘাম ঝরিয়ে, তাহলে তাকে আপনি সম্মান দেবেন না?
শুধু আপনি আপনার গুরু ভাইকে সম্মান দেবেন? শুধু আপনি আপনার বংশের বা পরিবারের লোকদের সম্মান দেবেন? পারবে আপনার পরিবারের লোকেরা এত সুন্দর রাস্তা বানাতে? পারবে না তো। তাহলে আরো অন্যান্য কাজ। তাহলে সমাজের সব মানুষ প্রত্যেকের কাছেই আমরা ঋণী কোনো না কোনো দিক থেকে। আপনি ভালো ফসল ফলাতে পারেন, আমি ভালো এই কাজটা পারি, আবার উনি ভালো ওই কাজটা পারেন। হ্যাঁ, তো এইভাবে আমরা দেখি প্রত্যেকেই প্রত্যেকের কাছেই আমরা ঋণী। তাহলে সবার সঙ্গে সুন্দর আচরণ করা উচিত। আর ভক্তদের তো অবশ্যই সুন্দর আচরণ করা উচিত। কেন না, আর 5 জন মানুষ আপনাদের দেখেই ভক্তিপথে নামবে। আপনি এমন আচরণ করবেন যে আপনাকে দেখে মানুষ ভক্তি জগৎ থেকে দূরে সরে যাবে, সেটা কিন্তু আপনি ভক্ত হলেন না। সেটা কি হয়ে গেল? আমি যদি এইরকম করে থাকি তাহলে আমি ভক্ত নয়। ভক্ত মানে কৃষ্ণের দূত, কিন্তু আমি তার দূত না হয়ে কলির দূত হয়ে গেলাম। কেন বলো তো? আমি তিলক সেবা করে এমন কিছু আচরণ করলাম, মানুষের সঙ্গে এমন নিকৃষ্ট আচরণ করলাম যে সাধারণ মানুষ কৃষ্ণ ভক্ত হয়তো দূরের কথা, কৃষ্ণের প্রতি ভক্তি হারিয়ে ফেলল। তাহলে আমার কিসের ভক্ত হওয়া? তার থেকে বরঞ্চ আমার সাধারণ পোশাকে থাকা ভালো, অভক্তির জীবন লাভ করা ভালো। অন্তত অভক্তির জীবন লাভ করলে আমার জন্য আর কেউ অধঃপতিত হবে না। কিন্তু আমার আচরণ দেখে, আমি ভক্ত হয়ে আমার আচরণ দেখে যদি আর 5 জন সরে যায়, তাহলে সেটাই হচ্ছে কলঙ্কের অধ্যায় বা কলঙ্কের জীবন। এটা সঠিক হলো না। তো সেই জন্য কি ব্যবহার সুন্দর করতে হবে সবার সঙ্গে। সমাজের সব মানুষ কিন্তু সমান নয়, নানা রকম 5 ফোড়নের মতো মেশানো। কিন্তু তা হলেও সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমাদের হাতের 5টা আঙুলও সমান নয়, কিন্তু তবুও যখন আমরা খাবার খাই তখন সব আঙুলগুলো একসঙ্গে মিলিত হয়ে মাখিয়ে মুখে গ্রাস তোলে। তারা তো কেউ হিংসা করে না। বৃদ্ধাঙ্গুলি তো বলে না তর্জনী বা কনিষ্ঠ আঙুলকে যে তুই এরকম সুটে, তুই তোর সঙ্গে আমি কাজ করব না, রোগা পাতলা তুই। আর এও তো বলে না তুই এত মোটা, তোর সঙ্গে কাজ করব না, বলে না। সবাই কি করে? সবাই একসঙ্গে মিলেমিশে খাবার মাখিয়ে গ্রাস মুখে তুলে দেয়। ঠিক সেই রকম সমাজে সবাই খারাপ বা সবাই ভালো নয়। সমাজের 5 জন 5 রকম হবে, কিন্তু ব্যবহারটা সবার সঙ্গে ঠিক করতে হবে। তার মানে এই বলছি না আমি যে যারা আপনাকে পছন্দ করে না তাদের বাড়িতে গিয়ে হাসি মুখে কথা বলে আসতে হবে। যে আপনাকে অ্যাভয়েড করছে আপনি সরে থাকুন, কিন্তু তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। দুর্ব্যবহার করবেন না, তাকে দেখে মুখ বাঁকাবেন না, যেটা ভক্তরা করে থাকে না। হ্যাঁ, কেন? ভক্ত তার সঙ্গে কথা বলে না, ঠিক আছে, কিন্তু দুর্ব্যবহারটা করে না, তাকে দেখে থুতু ফেলে না, তাকে দেখে মুখ বাঁকায় না। কেন? ভক্ত জানে যে আমি কাকে দেখে থুতু ফেলবো, তার মধ্যেও তো কৃষ্ণ বিদ্যমান। আমি কাকে দেখে মুখ বাঁকাবো, তার মধ্যেও তো কৃষ্ণ বিদ্যমান। তাহলে আপনি এমন সুন্দর আচরণ করতে শিখুন যাতে আপনার মুখের কথা শোনার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। কেন? আপনি তো ভালো কথাই বলবেন। এই ভালো কথার দ্বারাই কি হয়? আমাদের চেতনা সুন্দর হয়, পরিষ্কার হয়। তবে এই ভালো ব্যবহারটা যেন মন থেকে হয়, বাইরে থেকে শুধু নয়। ঠিক আছে? বাইরে থেকে এবং মন থেকে, 2 দিক থেকেই হতে হবে। কেন না, আমরা যখন পকোড়া ভাজি দেখবে যদি খুব জোর দিয়ে ভাজি না, তাহলে কি হয়? বাইরেটা চুঁয়ে যায় কিন্তু ভেতরটা কাঁচা থাকে। সেই জিনিসটা কি খেতে ভালো লাগে? ভেতরটা কাঁচা আর বাইরেটা একবারে খুব ভাজা হয়ে গেছে। যেই পকোড়াটা কি হয়, ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা এবং বাইরে থেকেও সুন্দরভাবে ভাজা, সেটাই খুব টেস্টি হয়, খুব সুন্দর খেতে হয়। ঠিক সেই রকম আমাদের আচরণ যখন বাইরে থেকে এবং অন্তর থেকে 2 দিক থেকেই সুন্দর হবে, সেটাই হচ্ছে প্রকৃত সুন্দর আচরণ। শুধু বাইরে থেকে আমি হেসে আসুন বসুন কথা বললাম আর ভিতর থেকে ততটা সেই সৌহার্দ্য ভাব নেই, তাহলে সেটা ছলনা হয়ে গেল, সেটা কপটতা হয়ে গেল। তাই তো? হ্যাঁ, তো এইটাই আমাদের বুঝতে হবে যে ভক্ত চরিত্রকে আলোচনা করে বা বিশ্লেষণ করে, যে সনাতন মিশ্রের চরিত্র আমরা আলোচনা করছি, সেখানে বলছেন ব্যবহারেও পরম সম্পন্ন একজন ছিলেন তিনি, এক ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন তিনি, যিনি জাগতিক ব্যবহারেও ছিলেন ভীষণ ভালো, খুব সুন্দর।
অনায়াসে অনেকের করেন পোষণ। তিনি কি করেন? অনায়াসে অনেককে পোষণ করেন, পালন করেন। আচ্ছা, ভক্ত হলে অনেককে পোষণ করতে হবে, পালন করতে হবে। অর্থাৎ যেই ভক্ত নিজেই খেতে পায় না, সে কি করে অনেককে পোষণ করবে বা পালন করবে? এটা তো একটা প্রশ্ন। তো পোষণ বলতে কি? যার অর্থ আছে সে অবশ্যই পোষণ করবে, যার নেই সে কি করবে? কিভাবে পোষণ করবে? সাধারণ মানুষের হৃদয়ে যে ভক্তি বীজ আছে, সেই বীজগুলোকে তো পোষণ করতে পারে। যেটা সাধু সঙ্গ করে মানুষের হৃদয়ে ভক্তি বীজ অঙ্কুরিত হয়ে বৃক্ষে পরিণত হচ্ছে, সেই ভক্তি বীজ বা ভক্তির যে চারা গাছ, সেগুলোকে তো পোষণ করতে পারে। আমরা যেমন কিছু ফসল বসিয়ে বেড়া দিয়ে দিই, কেন না? চতুষ্পদ প্রাণীরা এসে যাতে খেতে না পারে, যাতে ফসলগুলো, সবজিগুলো রক্ষা পায়। হ্যাঁ, কষ্ট করে করা হয়েছে সেটা যাতে রক্ষা পায়। ঠিক সেরকম আপনি তো এইভাবেও পোষণ করতে পারেন, যাতে মানুষের হৃদয়ে কিভাবে কৃষ্ণ ভক্তি বাড়বে, মানুষ কিভাবে আরো সুন্দর হবে, মানুষ কিভাবে আরো সচেতন হবে, মানুষ কিভাবে আরো প্রকৃতপক্ষে বুদ্ধিমান হবে। এইভাবেও তো আমরা মানুষের পোষণ করতে পারি। সব সময় যে আমরা অর্থ দিয়ে পোষণ করব সেটা তো আমাদের হয় না। যাদের সামর্থ্য আছে অবশ্যই করবে, কিন্তু যাদের সেই সামর্থ্য নেই আমরা সেটাই করতে পারি। এইভাবেই দেখা যায় যে ভক্ত কি করেন? অনায়াসে অনেকের পোষণ করতে পারেন। একজন সাধু যার কিছু নেই, পরনের বস্ত্রটা ছাড়া আর কিছু নেই, সে কত মানুষের পোষণ করে, কত মানুষকে দিব্য জ্ঞান প্রদান করে তাদেরকে কি করেন না অসৎ পথ থেকে সৎ পথে আনেন। হ্যাঁ, নারদমুনি, তার কত ব্যাংক ব্যালেন্স ছিল, তার বাবা কোন রাজ্যের রাজা ছিলেন, ওসব তো কিছুই না, কিন্তু রত্নাকর দস্যুর মতো একজন দস্যুকে বাল্মীকি মুনিতে পরিণত করেছেন। তো তাহলে তার হৃদয়ের যে ভক্তিধন সেটাকে পোষণ করলেন। তো এইভাবেই যদি আমরা পোষণ করি ভক্তের হৃদয়ের ধন একে অপরের, তাহলে কি হবে? সত্যিই আমরা কৃষ্ণ ভক্ত হতে পারবো, সত্যিই আমরা কৃষ্ণ ভক্ত তবেই। হ্যাঁ, তো এইভাবে দেখা গেল যে বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা, হ্যাঁ, সনাতন মিশ্র, তিনি এই সব দিব্য গুণাবলীতে বিভূষিত ছিলেন। বিভূষিত হয়ে তিনি সংসারেই বর্তমান ছিলেন, সংসারে থেকেই কৃষ্ণ ভজন করতেন। সেই জন্য স্বয়ং মহাপ্রভু অর্থাৎ রাধাকৃষ্ণের মিলিত তনু অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই তিনি জামাতা রূপে লাভ করতে পেরেছিলেন। তো এই গুণগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং হৃদয়ঙ্গম করব এবং মনে রাখব, তাহলেই কিন্তু আমরা প্রকৃত ভক্তে পরিণত হতে পারবো। হরে কৃষ্ণ। আজকে এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।